আমার মুসল্লি বন্ধুরা, আজকের আলোচনা থেকে আমি সহ আমরা সকলেই আলোচনাটা সঙ্গে নিয়ে যাব। মাইকটা উপরে দেওয়ার পিছনে কারণ হলো আমার অনেক মা বোনেরা পর্দার আড়াল থেকে আলোচনা শোনেন। ও মা বোনেরা গো, আপনাদের যতটুকু কানে আওয়াজ যাচ্ছে, আজকে আপনাদের একটা আলোচনা চলে আসছে। এই আলোচনাটুকু সঙ্গে নেওয়ার চেষ্টা করেন, হৃদয়ে ধারণ করার চেষ্টা করেন। আমার নবীর ঘোষণা, যদি এ থেকে আমি আপনি হেফাজত হতে পারি, সেভ হতে পারি, আমার আপনার ঠিকানা জান্নাতে হয়ে যাবে। আমার নবী পুরুষদের শাস্তির ব্যাপারে যখন দেখলেন, আল্লাহর নবী বলেন, আমি দেখতে পেলাম ফেরেশতা দুইজন, একজন ঠুটের এক পাশে ধরল দাঁত সহ, আর একজন ঠুটের আরেক পাশে ধরল, দলে টেনে মনে হয় যেন চোয়াল ছিঁড়ে পড়বে, এমনভাবে হাঁ করাইয়া জিব্বাটা আরেকজনের টানা শুরু করলো। একটা আংটা লাগায়া জিব্বার মধ্যখানে আংটা লাগায়া এমনভাবে টানা শুরু করলো, জিব্বাটাকে টানতে 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 জিব্বাটাকে যতটুকু বের করা যায়। আমি দেখলাম অনেক লম্বা হয়ে গেল তার জিব্বাটা। ওই জিব্বাটার মাঝে একের পর এক চাড়াক মারতেছে, প্যারাক মারতেছে, প্যারাক মারতেছে। আর ওই লোকটা যন্ত্রণায় হাত পা নাড়ায়া চিৎকার মারতেছে। তার চিৎকার কেউ শুনে না, তার চিৎকারের দিকে কেউ কর্ণপাত করে না, তাকায়ও না। আমি জিজ্ঞাসা করলাম, ফেরেশতারা রে, এই লোকটাকে কেন এমনভাবে শাস্তি দিচ্ছ? ওহো বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, আমাদের মধ্যে এই অবস্থাটা সবচেয়ে বেশি এখন দেখা যায়। ফেরেশতারা ডাক দিয়ে বলে, এই লোকটাকে শাস্তি দেওয়া হচ্ছে। দুনিয়ার জমিনে এই লোকটা একজনের কথা আরেকজনের কাছে লাগাইতো, একজনের আড়ালে আরেকজনের সমালোচনা করত। যেই লোকটা মানুষের সমালোচনা করে, যেই লোকটা একজনের আড়ালে কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন এই কষ্টের এই আযাব কি বলে, এই অপরাধের কারণে এই শাস্তি তার জন্য আমাদের কাছে ধার্য করলো। কিয়ামতের আগ পর্যন্ত তার এই শাস্তি চলতে থাকবে। পৃথিবীর জমিন শেষ হয়ে যাবে, কিয়ামত হবে, তাকে জাহান্নামে দেওয়া হবে, এই শাস্তি তার চলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন জাহান্নামের আগুনের ভিতরে ঢুকায়া দিবে, আমাদেরকে নিযুক্ত করে দিয়েছে, তার এই শাস্তি চলতে থাকবে, এই শাস্তি তার চলবে। একটু গভীর খেয়াল, গভীর মনোযোগ। আমাদের সমাজে আমরা এটাকে কোনো ব্যাপারই মনে করি না। একজন যেজন আপনি আমার সম্পর্কে কথা বলছেন বা আমি আপনার সম্পর্কে কথা বলছি, যেই কথাটা বলছি আল্লাহর নবী বলেন, ওই কথাটা যদি সে শোনার পরে বলে যে ইমুকে আমার ব্যাপারে কথাটা বলল, মনে মনে কষ্ট পায়, রাগ করে, আমার নবী বলেন এটার নাম ওই হয়ে গেল গীবত। গীবতের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মাঝে এই আযাব দিতে থাকবে। ও বন্ধুরা রে, আমরা তো এটাকে স্বাভাবিক মনে করি, কথা কোন ঠিক কিনা? একজনের পিছনে তার ভালোটাও যদি শোনার পরে যদি সে মনে মনে কষ্ট পায়, আল্লাহর নবী বলেন সেটা গীবত। কারো আড়ালে কারো সমালোচনা করা যাবে না, কারো আড়ালে কারো কোনো কথা বলা যাবে না। এই রকম যদি কেউ বলে, তার জন্য এই রকম শাস্তির ব্যবস্থা আমার আল্লাহ রেখে দিলেন। এই জন্যই তো আমার নবী বলেন, এক মুসলমান আরেক মুসলমানের আয়না। এমনিতে নবী বলে নাই আমার দোষ আমার আরেক মুসলমান ভাইয়ের কাছে প্রকাশ পাবে, প্রকাশ পেলে আমার ভাই আমাকে বলবে, বাইরে এই রকম ভাবে কাজটা না করে যদি ওই রকম ভাবে করতেন ভালো ছিল। আপনি যেই কাজটা করলেন এই কাজটা সুন্দর হয় নাই, এই কাজটা ভালো হয় নাই, আপনি এই রকম ভাবে কইরেন না। এই যে বলে দিলেন, বলে দেওয়ার কারণে আপনার ভাই পরিবর্তন হলো। পরিবর্তন হওয়ার পরে সে যতদিন বেঁচে যায়, এই পরিবর্তনের কারণে তার বেঁচে থাকা পর্যন্ত, মৃত্যুর পূর্ব পর্যন্ত যত ভালো কাজ করবে, এই ভালো কাজের একটা অংশ আপনি ভাই মুসলমান হিসাবে পেয়ে গেলে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে আমার নবীর কাছে পাঠিয়ে বললেন, ও বন্ধু, আবু বকর সিদ্দিকের আচরণে আমি এত খুশি হলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার মেরাজের ঘটনাকে বিনা প্রমাণে, বিনা দলিলে বিশ্বাস করার কারণে আবু বকর সিদ্দিককে পৃথিবীর জমিনে আমি শ্রেষ্ঠ সত্যবাদী বলে ঘোষণা দিয়ে দিলাম।
আমি আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর সিদ্দিককে সিদ্দিক উপাধি দিয়ে দিলাম। ও বন্ধু, আমার নবীর ভালোবাসা যদি আমার আপনার মধ্যে থাকে, নবীর ক্ষেত্রে কোনো ফতোয়া খুঁজবেন না। নবীর ভালোবাসার যখন ত্রুটি হৃদয়ের মধ্যে থাকবে, তখনই ফতোয়া খোঁজা শুরু করবেন, দলিল খোঁজা শুরু করবেন। হা হা হা, শরীয়ত যদি কোনো কিছু সাপোর্ট না করে, তাহলেই তো আমি আপনি ফতোয়া খুঁজব। আমার বন্ধু বাবারা ভাইয়েরা, সুস্পষ্ট দলিল কোরআনুল কারীমের মাঝে মেরাজ সম্পর্কে আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এর চাইতে আর কি দলিল প্রয়োজন? আমার নবী বলেন, আমার আল্লাহ রাতের কিছু অংশে আমাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস সফর করাইলেন। অন্য আয়াতে কারিমার মাঝে আমার আল্লাহ বলেন, আমি আর আমার বন্ধু পাশাপাশি বসে প্রেমের কথা বললাম। এর চাইতে বড় দলিল আর কি লাগবে? ও বন্ধুরা রে, সবার আগে নিজের মাইন্ড চেঞ্জ করা প্রয়োজন, নিজের মন মানসিকতা প্রয়োজন চেঞ্জ করার। নিজের মান মানসিকতা পরিবর্তন করলে বাকি সব পরিবর্তন হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আমার দেশের লোক মিডল ইস্টে গেলে, সৌদি আরবে গেলে, আমি দেখি একটা টিস্যু হাতের মধ্যে নিয়ে ঘুরে অন্য কোন জায়গায় রাখা যায়, ময়লার জায়গায় রাখবে। আমার নিজের দেখা, একটা টিস্যু ব্যবহার করার পরে মিডল ইস্টে যাওয়ার পরে খুঁজে ময়লার জায়গা কোথায় আছে। আর আমার দেশে নাক পরিষ্কার করলো ফুট করে ফালাইয়া দেয়। কথা কোন? সমাজকে পরিবর্তন করেন, দেখবেন আপনি ব্যক্তি পরিবর্তন হলে সমাজ পরিবর্তন হবে। ওই দেশের মানুষগুলান আগে ব্যক্তি পরিবর্তন করছে, মহিলাগুলান মানুষকে ট্রেনিং দিছে জায়গা মতো ফালাইতে হবে। আমি আপনি যদিও দেশে অভ্যস্ত যে কোনো জায়গায় ফালাইলেই চলে, ওই দেশে গেলে মানুষ যখন দেখে ফালাই, নিজে আস্তে আস্তে এমনি পরিবর্তন হয়ে যায়। ও বন্ধুরা রে, ও বাবাজিরা রে, আমরা বাইতুস সালাম জামে মসজিদে সবসময় আপনাদের কাছে ঘোষণা দিয়ে থাকি, আমার নবীর ভালোবাসা যদি আমার আপনার মধ্যে থাকে, আমার আল্লাহ আমার আপনার উপরে রাজি খুশি হয়ে যাবে। নবীর ভালোবাসা ছাড়া আল্লাহকে পাওয়া সম্ভব না। আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন কোরআনুল কারীমের মাঝে। আমার প্রাণপ্রিয় মুসল্লি বাবারা ভাইয়েরা, আজ পবিত্র জুমাবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আগে ভাগে আসার বসার তৌফিকটুকু দিয়েছেন। মালিক মাওলার দরবারে জবানটুকু বড় করে শুকরিয়া তান আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ভালোবাসেন, যাদেরকে পছন্দ করেন, তাদেরকে ইবাদত করার সুযোগ করে দেন। আজকে জুমার নামাজে আমরা আল্লাহর ঘর মসজিদে আসতে পেরেছি, এটা আল্লাহর দয়া। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন বলেই ইবাদত করার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া তান আবারও বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলেই জানি, ধারাবাহিক আলোচনা করছিলাম রজবের মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। আমি আমাদের বাইতুস সালাম মসজিদ কর্তৃক আয়োজিত মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে বিস্তারিত আপনাদের সামনে অনেকগুলো তথ্য তুলে ধরেছিলাম ওই দিনের আলোচনায়। তো গত জুমার ধারাবাহিকতায় আমি এই জুমা আপনাদের সামনে আলোচনা তুলে ধরতে চাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার নবীকে মেরাজ করিয়েছেন। আমরা বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার বদৌলতে এই মেরাজ সম্পর্কে অনেক বিভ্রান্তিমূলক আলোচনা শুনি। আমরা সারা জীবন যেই আকীদাকে লালন করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যেই চিন্তাধারাকে লালন করে আমরা এই পর্যন্ত এসেছি, তার সম্পূর্ণ ভিন্ন মত, ভিন্ন বক্তব্য আমরা সোশ্যাল মিডিয়ায় শুনি। আমার ভাইয়েরা,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মাঝে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাঝে আমাদেরকে যেই কথাগুলো তুলে ধরেছেন, এই কথার উপরে ঈমান, আকীদা, বিশ্বাস আমাদের রাখাটাই হচ্ছে একজন ঈমানদার, একজন মুসলমানের কাজ। কথা কোন ঠিক কিনা? আমি কোন হুজুর, আমি কোন বক্তা, সেদিকে তাকানোর সুযোগ আমাদের নাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে আমাদের কাছে সুস্পষ্ট করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীগুলো আমাদের কাছে সুস্পষ্ট করেছেন। সেই ধারাবাহিকতায় আজ পর্যন্ত মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা হৃদয়ে ধারণ করে আছি। এই বিশ্বাসকে আমরা আমাদের ঈমান আকীদার সাথে সম্পৃক্ত করেছি। এখন ভিন্ন মত, ভিন্ন বক্তব্য শোনার পরে স্বাভাবিকভাবেই দীর্ঘদিনের লালিত যেই স্বপ্ন, সেই চিন্তাধারাকে আমার আপনার কাছে সম্পূর্ণ উল্টো যখন লাগে, তখন স্বাভাবিকভাবেই ব্রেনের মাঝে একটা আঘাত আসে, হৃদয়ের মাঝে একটা আঘাত আসে। ওই আঘাত থেকে অনেক প্রশ্ন আমাদের হৃদয়ের মাঝে চলে আসে। সম্মানিত উপস্থিতি, আমি বারবারই একটা কথা আপনাদের সামনে তুলে ধরে আসছি। আমি কারো পাল্টা জবাব দিতে চাই না। আমি শুধু আপনাদের সামনে যে কথাটাই বলে যাচ্ছি সব সময়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার নামই কি? ঈমান। মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেছেন লা ঈমানা, ওই ব্যক্তির মধ্যে ঈমান নাই, লিমান লা মাহাব্বাতা লাহু, যার মধ্যে আমি নবীর মহব্বত নাই। নবীর মহব্বত যার কাছে আছে, তার কাছে ঈমান আছে। আর ঈমানটা এমন একটা সম্পদ, যার কাছে ঈমান, তার কাছে নামাজ, তার কাছে রোজা, তার কাছে হজ, তার কাছে যাকাত, তার কাছে দান সদকা, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ির মূল্য। ঈমান নাই, সে যত বড় দাড়ি লাগাক, যত বড় পাগড়ি পড়ুক, যত বড় জুব্বা লাগাক, এটার কোনো কিছুরই মূল্য নাই, দাম নাই, ফ্যাশন ছাড়া আর কিছুই না। আমার সাথে মনে হয় একমত আপনারা। কারণ ভারতের শিখ, তারা অল টাইম পাগড়ি পরে থাকে, এটা আপনারা দেখছেন তো। ভারতের শিখেরা অল টাইম পাগড়ি পরে থাকে এবং লম্বা দাড়ি, দাড়ির নিচে এত বড় দাড়ি হওয়ার কারণে তারা দাড়ির নিচে এরকম গিট্টা লাগায়। কিন্তু ঈমান নামক দৌলত না থাকার কারণে আমরা তাদের এই দাড়ির আর তাদের এই পাগড়ির কোনো মূল্য দেই না। কথা কন। ঈমান যখন থাকবে তখন সব কিছুর দাম থাকবে। আর ঈমানের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী, সহিহ বুখারীর হাদিস, পৃথিবীর সব কিছুর চাইতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতক্ষণ পর্যন্ত কেউ ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত সেই ঈমানদার হবে না। বুখারীর হাদিস, কিতাবুল ঈমানে নবীজি বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, লা ইউমিনু, তোমরা ঈমানদার হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ না পর্যন্ত তোমাদের কাছে আমি নবী ভালোবাসা থাকবে, মিন ওয়ালাদিহি, তোমাদের পিতামাতার চাইতে বেশি, ওয়া ওয়ালাদিহি, তোমার সন্তানাদির চাইতে বেশি, ওয়ান নাসি আজমাইন, এবং সমস্ত মানুষের চাইতে বেশি। যতক্ষণ না পর্যন্ত আমি নবীর ভালোবাসা তোমার মধ্যে না থাকবে, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে। বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিসের সুস্পষ্ট প্রমাণ। কুরআনুল কারীমে সূরাতুত তাওবার আল্লাহ রাব্বুল আলামিন 11 পাড়ায় আমাদেরকে এই ব্যাপারে জানিয়েছেন। 10 পাড়ার শেষে 11 পাড়ায় দিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে ততক্ষণ পর্যন্ত একজন মানুষ মুমিন হতে পারবে না যতক্ষণ আল্লাহ রাব্বুল আলামিনকে সব কিছুর চাইতে বেশি ভালো না বাসবে, আমার হাবিবকে যতক্ষণ পর্যন্ত সব কিছুর চাইতে বেশি ভালো না বাসবে, আল্লাহর রাস্তায় জিহাদকে সব চাইতে বেশি না ভালোবাসবে সব কিছুর চাইতে, ততক্ষণ পর্যন্ত সেই ঈমানদার হতে পারবে না। আল্লাহর কোরআনে সেই ঘোষণা দিলেন। আমার ভাইয়েরা, আমরা আমার নবীকে আমাদের সব কিছুর চাইতে বেশি ভালোবাসি কি বাসি না? আওয়াজটা হয় না, ভালোবাসি কি বাসি না?
এক কথায় জবাব দিয়ে দিচ্ছি, যত ফতোয়া যত বক্তব্য সোশ্যাল মিডিয়া আমরা পাই না কেন, সেই কথার একটাই জবাব, যাকে যে ভালোবাসে তার সব কিছু তার কাছে ভালো লাগে। যদি নবীকে আমি আপনি ভালোবাসি, আমার নবীর সব কিছু ভালো লাগবে। এক শ্রেণীর লোক থাকবেই ফতোয়া দেওয়ার জন্য, কারণ নবীর ক্ষেত্রেই সবচাইতে বেশি চুলকানি। আমি দেখলাম আমরা বাইতুস সালাম মসজিদে, আমি সহ আমার অনেক মুসল্লি নবীজির নাম মোবারক শুনলে চুমু দেয়। এটা নবীর নামের একটা আদব, এছাড়া আর কিছুই না। কথা কোন ঠিক কিনা? আমরা ফরজ হিসাবে দেই না, ওয়াজিব হিসাবে দেই না, সুন্নত হিসাবে দেই না, নবীর মহব্বতে দেই। আমরা দেখেছি অনেক লিডারের হাতে চুমু দিলে ফতোয়া আসে না। সোশ্যাল মিডিয়ায় দেখেছি লিডারের হাতে চুমু দিচ্ছে, চোখে লাগাচ্ছে, তখন ফতোয়া হয় না। আল্লাহর নবীর ক্ষেত্রেই ফতোয়া আসে। বোঝা গেল নবীজির ক্ষেত্রে ফতোয়া আসার পিছনে কারণ হলো তোমাদের মধ্যে দাড়ি টুপি জুব্বা পাগড়ি আছে, নবীর মহব্বত না থাকার কারণে এত ফতোয়া আসে। দুনিয়ার একটা মেয়েকে ভালোবাসার কারণে যদি ছেলে বাবা মাকে ছাড়তে পারে, বাবার সম্পত্তি ছেড়ে তেজ্য পুত্র হতে পারে, শুধু বিনিময় ভালোবাসা। কথা কয় না? দুনিয়ার একটা মেয়ের ভালোবাসায় যদি এরকম পরিস্থিতি হতে পারে, ছেলে পাগল হয়ে রাস্তায় ঘুরে, সারা জীবনে বিবাহ করে না, তারে পাই নাই বলে, নবীর ক্ষেত্রে ঈমানের ভালোবাসাটা কেমন হওয়া প্রয়োজন। আজকে নবীজির ক্ষেত্রে একটু ভালোবাসা দেখালে আমার অনেক ভাইয়েরা সোশ্যাল মিডিয়ায় ফতোয়া শুরু হয়ে যায়। মেরাজুন নবী আসলেই মেরাজুন নবীর ক্ষেত্রে ফতোয়া শুরু হয়। মানুষের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করার জন্য প্রথম নম্বর ফতোয়া দেয় মেরাজুন নবী 26 তারিখ হয়েছেই না, কয়টার কোনো দলিল নাই, 26 তারিখ মেরাজুন নবী হয় নাই। দ্বিতীয় নম্বর ফতোয়া দেয় সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছে, আল্লাহর কাছে পর্যন্ত যায় না, আল্লাহরে দেখে নাই। তৃতীয় নম্বর ফতোয়া দেয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে মেরাজ করেছেন, বাস্তবে করেনি নাই। এরকম ফতোয়া আসতেছে, আপনারা সোশ্যাল মিডিয়ায় ঢুকলে দেখবেন। আমরা যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রকম ভাবে বিনা দলিলে নবীর মেরাজকে বিশ্বাস করেছিলেন, আমরাও ঠিক এইরকম বিশ্বাস করি ইনশাআল্লাহ। আবু জাহেলের কাছে হাজার প্রশ্ন দেওয়ার পরেও আবু জাহেল বিশ্বাস করে নাই। বাইতুল মুকাদ্দাসের বাস্তব চিত্র নবী তুলে ধরার পরেও আবু জাহেল বিশ্বাস না করে বলেছিল, বাতিজা এবার বুঝছি তুমি পাগল হয়েছ, আমার বিবেক ধরে না, তুমি এক রাতের ভিতরে, এই রাতের কিছু অংশের ভিতরে তুমি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস চলে গেছো, এটা আমার বিবেক ধরে না। তুমি যত প্রমাণ দিয়েছো প্রমাণ সত্য, কিন্তু বিবেক আমাকে বলে না এটা সম্ভব, কারণ দূরত্ব হচ্ছে 1 মাসের রাস্তা। সহিহ বুখারীর মধ্যে এসেছে। আর আবু বকর সিদ্দিকের কাছে কোনো প্রমাণ নাই, দলিল নাই, শুধু আবু বকর সিদ্দিকের কাছে বলছে, শুনছো মুহাম্মদ একটা পাগলের মতো কথা বলছে। কি কথা? আজকে নাকি মেরাজ করেছে, আল্লাহকে দেখেছে, আল্লাহর সাথে কথা বলেছে, মাত্র নাকি বাইতুল্লাহর পাশে এসে মাত্র পৌঁছেছে, মুহাম্মদ এই কথা বলতেছে। আবু বকর সিদ্দিক শুধু বলেছেন, এটা কি নবীর জবানে বলছে? হ্যাঁ, তার জবানেই তো শুনে আসলাম। আবু বকর সিদ্দিক উনার জবানে যদি বলে থাকে তাহলে সত্য। সাদ্দাক্তা, আমার আল্লাহ খুশি হয়ে গেলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে আমার নবীর কাছে পাঠিয়ে বললেন, ও বন্ধু, আবু বকর সিদ্দিকের আচরণে আমি এত খুশি হলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার মেরাজের ঘটনাকে বিনা প্রমাণে বিনা দলিলে বিশ্বাস করার কারণে আবু বকর সিদ্দিককে পৃথিবীর জমিনে আমি শ্রেষ্ঠ সত্যবাদী বলে ঘোষণা দিয়ে দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর সিদ্দিককে সিদ্দিক উপাধি দিয়ে দিলাম। ও বন্ধু, আমার নবীর ভালোবাসা যদি আমার আপনার মধ্যে থাকে, নবীর ক্ষেত্রে কোনো ফতোয়া খুঁজবেন না। নবীর ভালোবাসার যখন ত্রুটি হৃদয়ের মধ্যে থাকবে, তখনই ফতোয়া খোঁজা শুরু করবেন, দলিল খোঁজা শুরু করবেন। শরীয়ত যদি কোনো কিছু সাপোর্ট না করে, তাহলেই তো আমি আপনি ফতোয়া খুঁজব। আমার বন্ধু বাবারা ভাইয়েরা, সুস্পষ্ট দলিল কোরআনুল কারীমের মাঝে মেরাজ সম্পর্কে আল্লাহ বলেন
বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এর চাইতে আর কি দলিল প্রয়োজন? আমার নবী বলেন আমার আল্লাহ রাতের কিছু অংশে আমাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস সফর করাইলেন। অন্য আয়াতে কারিমার মাঝে আমার আল্লাহ বলেন আমি আর আমার বন্ধু পাশাপাশি বসে প্রেমের কথা বললাম। এর চাইতে বড় দলিল আর কি লাগবে? ও বন্ধুরা রে, ও বন্ধুরা রে, সবার আগে নিজের মাইন্ড চেঞ্জ করা প্রয়োজন, নিজের মন মানসিকতা প্রয়োজন চেঞ্জ করার। নিজের মান মানসিকতা পরিবর্তন করলে বাকি সব পরিবর্তন হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আমার দেশের লোক মিডল ইস্টে গেলে, সৌদি আরবে গেলে আমি দেখি একটা টিস্যু হাতের মধ্যে নিয়ে ঘুরে অন্য কোন জায়গায় রাখা যায়, ময়লার জায়গায় রাখবে। আমার নিজের দেখা একটা টিস্যু ব্যবহার করার পরে মিডল ইস্টে যাওয়ার পরে খুঁজে ময়লার জায়গা কোথায় আছে। আর আমার দেশে নাক পরিষ্কার করলো ফুট করে ফালাইয়া দেয়। কথা কোন? সমাজকে পরিবর্তন করেন, দেখবেন আপনি ব্যক্তি পরিবর্তন হলে সমাজ পরিবর্তন হবে। ওই দেশের মানুষগুলান আগে ব্যক্তি পরিবর্তন করছে, মহিলাগুলান মানুষকে ট্রেনিং দিছে জায়গা মতো ফালাইতে হবে। আমি আপনি যদিও দেশে অভ্যস্ত যে কোনো জায়গায় ফালাইলেই চলে, ওই দেশে গেলে মানুষ যখন দেখে ফালাই নিজে আস্তে আস্তে এমনি পরিবর্তন হয়ে যায়। ও বন্ধুরা রে, ও বাবাজিরা রে, আমরা বাইতুস সালাম জামে মসজিদে সবসময় আপনাদের কাছে ঘোষণা দিয়ে থাকি, আমার নবীর ভালোবাসা যদি আমার আপনার মধ্যে থাকে, আমার আল্লাহ আমার আপনার উপরে রাজি খুশি হয়ে যাবে। নবীর ভালোবাসা ছাড়া আল্লাহকে পাওয়া সম্ভব না। আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন কোরআনুল কারীমের মাঝে। এই জন্য যাকে যে ভালোবাসে তার কোন ফতোয়া লাগে না, দলিল লাগে না, তার সব কিছু এমনিতেই ভালো লাগে। আর যদি আমারে আপনার ভালো না লাগে, আমার হাঁটাটাও লাগবে আপনার কাছে বেকা বুকা টেরিং বিরিং। আর যদি আমাকে আপনার ভালো লাগে, বলবেন যে হুজুরের হাঁটার অনেক সুন্দর মডেল আছে। এটা হচ্ছে ভালোবাসার রুচির প্রকাশ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যারা ফতোয়া পেশ করে, বুঝা গেল তাদের রুচির মাঝে, আমাদের গ্রামের ভাষায় বলে গান্দা হয়ে গেছে, গান্দা বাসি হয়ে গেছে আর কি। ঢাকা শহরের ভাষায় কি বলে? বাসি হয়ে গেছে। তাদের রুচিটা বাসি হয়ে যাওয়ার কারণে যা নাকের কাছে নেই তাতেই পচা গন্ধ লাগে। রুচিটাকে চেঞ্জ করেন, দেখবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবকিছু ভালো লাগতেছে। আমার ভাইয়েরা, এর চাইতে আর বেশি ওয়াজের কি প্রয়োজন? এখন আসেন মেরাজ থেকে কিছু শিক্ষা নেই। আমার নবী মেরাজে গেলেন, সহিহ বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস আপনাদের সামনে তুলে ধরি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ফাআরিফতু, আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন ফিস সামাই ওয়াল আরদি, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে জানাইয়া দিলেন, প্রকাশ করে দিলেন। এই প্রকাশের মাঝে আমার নবী জাহান্নাম গেলেন, জান্নাতে গেলেন, নিজের চোখে জান্নাতটা দেখলেন, নিজের চোখে জাহান্নাম দেখলেন। এই জাহান্নামের বর্ণনার মাঝে নবীজি এসে বললেন, আমি দেখতে পেলাম নারীদের মাঝে অনেক বেশি নারীরা জাহান্নামী একটা কারণে। আমি পুরুষদের মাঝে কিছু লোককে দেখলাম জাহান্নামী শাস্তি ভোগ করছে একটা কারণে। আমি এখন অনুভব করি আমাদের সমাজে নারীদের মাঝেও এই অবস্থাটা সবচেয়ে বেশি, পুরুষদের মাঝেও সবচেয়ে অবস্থাটা বেশি। এটাকে আমরা অবহেলা করে নিজেদের মাঝে মানে স্বাভাবিক মনে করে আমরা এটাকে নিজেদের মধ্যে নিয়ে নিয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি নারীদের মধ্যে দেখেছি নারীরা অধিক পরিমাণে জাহান্নামী হলো, তার পিছনে কারণ হলো তারা স্বামীর ব্যাপারে অকৃতজ্ঞ থাকেন। নবীজি বলেন, স্বামীর ব্যাপারে অকৃতজ্ঞ থাকার কারণে এই শাস্তিতে আল্লাহ রাব্বুল আলামিন অধিক পরিমাণে নারীকে জাহান্নামে শাস্তি দিচ্ছেন। আর
আরো অনেকগুলো কারণ আছে, আমি আজকে দুটি বিষয়ে কথা বলতে চাচ্ছি। দ্বিতীয় নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরুষদের মাঝে আমি দেখতে পেয়েছি কিছু কিছু পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা শাস্তি দিচ্ছে, জিহ্বাটা টেনে একেবারে লম্বা করে বের করে জিহ্বার মধ্যে প্যারাক মারছে, এই যন্ত্রণায় চিৎকার মারছে, চিৎকার দিচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, জিবরাইল এইরকমভাবে কেন আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিচ্ছে? আমার তো অনেক ভয় লাগছে এই শাস্তিটা দেখে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই শাস্তিগুলো দুনিয়ার জমিনে মানুষ এটাকে অন্যায় মনে করে নাই। এই যে শাস্তিটা দেওয়া হচ্ছে দুনিয়ার জমিনে এটাকে কি মনে করে নাই? অন্যায় মনে করে না, এটাকে স্বাভাবিক মনে করছে। আমার মুসল্লি বন্ধুরা, আজকের আলোচনা থেকে আমি সহ আমরা সকলেই আলোচনাটা সঙ্গে নিয়ে যাব। মাইকটা উপরে দেওয়ার পিছনে কারণ হলো আমার অনেক মা বোনেরা পর্দার আড়াল থেকে আলোচনা শোনেন। ও মা বোনেরা গো, আপনাদের যতটুকু কানে আওয়াজ যাচ্ছে, আজকে আপনাদের একটা আলোচনা চলে আসছে। এই আলোচনাটুকু সঙ্গে নেওয়ার চেষ্টা করেন, হৃদয়ে ধারণ করার চেষ্টা করেন। আমার নবীর ঘোষণা, যদি এ থেকে আমি আপনি হেফাজত হতে পারি, সেভ হতে পারি, আমার আপনার ঠিকানা জান্নাতে হয়ে যাবে। আমার নবী পুরুষদের শাস্তির ব্যাপারে যখন দেখলেন, আল্লাহর নবী বলেন, আমি দেখতে পেলাম ফেরেশতা দুইজন, একজন ঠুটের এক পাশে ধরল দাঁত সহ, আর একজন ঠুটের আরেক পাশে ধরল, দলে টেনে মনে হয় যেন চোয়াল ছিঁড়ে পড়বে, এমনভাবে হাঁ করাইয়া জিহ্বাটা আরেকজনের টানা শুরু করলো, একটা আংটা লাগাইয়া জিহ্বার মধ্যখানে আংটা লাগাইয়া এমনভাবে টানা শুরু করলো, জিহ্বাটাকে টানতে 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 জিহ্বাটাকে যতটুকু বের করা যায়। আমি দেখলাম অনেক লম্বা হয়ে গেল তার জিহ্বাটা। ওই জিহ্বাটার মাঝে একের পর এক চাড়াক মারতেছে, প্যারাক মারতেছে, প্যারাক মারতেছে। আর ওই লোকটা যন্ত্রণায় হাত পা নাড়ায়া চিৎকার মারতেছে, তার চিৎকার কেউ শুনে না, তার চিৎকারের দিকে কেউ কর্ণপাত করে না, তাকায়ও না। আমি জিজ্ঞাসা করলাম, ফেরেশতারা রে, এই লোকটাকে কেন এমনভাবে শাস্তি দিচ্ছ? ওহো বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, আমাদের মধ্যে এই অবস্থাটা সবচেয়ে বেশি এখন দেখা যায়। ফেরেশতারা ডাক দিয়ে বলে, এই লোকটাকে শাস্তি দেওয়া হচ্ছে, দুনিয়ার জমিনে এই লোকটা একজনের কথা আরেকজনের কাছে লাগাইতো, একজনের আড়ালে আরেকজনের সমালোচনা করত। যেই লোকটা মানুষের সমালোচনা করে, যেই লোকটা একজনের আড়ালে কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন এই কষ্টের এই আযাব কি বলে, এই অপরাধের কারণে এই শাস্তি তার জন্য আমাদের কাছে ধার্য করলো। কিয়ামতের আগ পর্যন্ত তার এই শাস্তি চলতে থাকবে। পৃথিবীর জমিন শেষ হয়ে যাবে, কিয়ামত হবে, তাকে জাহান্নামে দেওয়া হবে, এই শাস্তি তার চলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন জাহান্নামের আগুনের ভিতরে ঢুকায়া দিবে, আমাদেরকে নিযুক্ত করে দিয়েছে, তার এই শাস্তি চলতে থাকবে, এই শাস্তি তার চলবে। একটু গভীর খেয়াল, গভীর মনোযোগ। আমাদের সমাজে আমরা এটাকে কোনো ব্যাপারই মনে করি না। একজন যেজন আপনি আমার সম্পর্কে কথা বলছেন বা আমি আপনার সম্পর্কে কথা বলছি, যেই কথাটা বলছি আল্লাহর নবী বলেন, ওই কথাটা যদি সে শোনার পরে বলে যে ইমুকে আমার ব্যাপারে কথাটা বলল, মনে মনে কষ্ট পায়, রাগ করে, আমার নবী বলেন এটার নাম ওই হয়ে গেল গীবত। গীবতের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মাঝে এই আযাব দিতে থাকবে। ও বন্ধুরা রে, আমরা তো এটাকে স্বাভাবিক মনে করি, কথা কোন ঠিক কিনা? একজনের পিছনে তার ভালোটাও যদি শোনার পরে যদি সে মনে মনে কষ্ট পায়, আল্লাহর নবী বলেন সেটা গীবত। কারো আড়ালে কারো সমালোচনা করা যাবে না, কারো আড়ালে কারো কোনো কথা বলা যাবে না। এই রকম যদি কেউ বলে, তার জন্য এই রকম শাস্তির ব্যবস্থা আমার আল্লাহ রেখে দিলেন। এই জন্যই তো আমার নবী বলেন, এক মুসলমান আরেক মুসলমানের আয়না। এমনিতে নবী বলে নাই আমার দোষ আমার আরেক মুসলমান ভাইয়ের কাছে প্রকাশ পাবে, প্রকাশ পেলে আমার ভাই আমাকে বলবে, বাইরে
এই রকমভাবে কাজটা না করে যদি ওই রকমভাবে করতেন ভালো ছিল। আপনি যেই কাজটা করলেন এই কাজটা সুন্দর হয় নাই, এই কাজটা ভালো হয় নাই, আপনি এই রকমভাবে কইরেন না। এই যে বলে দিলেন, বলে দেওয়ার কারণে আপনার ভাই পরিবর্তন হলো। পরিবর্তন হওয়ার পরে সে যতদিন বেঁচে যায় এই পরিবর্তনের কারণে তার বেঁচে থাকা পর্যন্ত, মৃত্যুর পূর্ব পর্যন্ত যত ভালো কাজ করবে এই ভালো কাজের একটা অংশ আপনি ভাই মুসলমান হিসাবে পেয়ে গেলে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমরা এখন এইটা না করে কি করি? পিছনে পিছনে সমালোচনা করি। কথা কয় না? আমরা পিছনে সমালোচনা করি, আমার ওই ভাইয়ের দুষ্টা ধরে দেয় না, ঠিক কিনা ভাই? কিন্তু ইসলাম কি শিক্ষা দিয়েছে? আমার ভাইয়ের দুষ্টা দূরে দেওয়া, দুষ্টা ধরে দেওয়া, পিছনে যেন তার কোনো সমালোচনা না করি। একটা কথার কথা, এই মহিউদ্দিন বলল ভাই সামনে আইসা পড়েন, ভাই এদিক দিয়ে আইসা পড়েন, সামনে জায়গা আছে। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। তো আমার বড় ভাই, আমাদের আশুগঞ্জের গর্ব, উনি একটা মাদ্রাসার প্রিন্সিপাল এবং আমাদের অনুপ্রেরণার একটা অংশ। আমরা আজকে এই পর্যায়ে আসতে আমাদের ভাইদের অনেক আদর সোহাগ ভালোবাসা অনুপ্রেরণা পেয়েছি। উনি থাকেন ব্রাহ্মণবাড়িয়াতে, আজকে হয়তো আমি দেখে ফেলাইছি বিদায় বাইরে সামনে নিয়ে আসলাম। বড় ভাইদেরকে সম্মান করার দরকার আছে না নাই? এটাও শিক্ষা, কথা কোন ঠিক কিনা? এটাও শিক্ষা। আমার ভাইয়েরা, আলোচনা করছিলাম আমার নবী মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একটা শিক্ষা আমাদেরকে দিয়েছেন, যেই কথাটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে এসে বলেছেন, এই শাস্তি আমি নিজের চোখে দেখে আসলাম, আমার অনেক ভয় লেগেছে এই শাস্তিটা দেখে। আমার ভাইয়েরা, আমরা এই ছোট্ট খাট্ট অপরাধটা কি ছাড়তে পারি না? আমার যখনই আরেক ভাইয়ের কথাটা বলা শুরু হবে তখন এই খুতবায় আপনাদের এই ছোটো ভাইটা বলেছিল যে হাইরে, একজনের আড়ালে না বললে এটা একটা গীবত হয়ে যায়, এটার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চোখে শাস্তিটা দেখে এসেছে, এই রকম অপরাধ থেকে আমি সেফ থাকবো। আমি আমার ভাইয়ের রকমভাবে যদি নিজেকে গুছিয়ে নেওয়া যায়, নিশ্চিত জান্নাত আমাদের জন্য অপেক্ষা করবে, কথা কোন ঠিক কিনা? আমার মা বোনেরা, ও আমার বাবারা, ভাইয়েরা, আমরা আমাদের স্ত্রী সন্তানাদিদেরকে, মেয়েদেরকে, আমাদের মাদেরকে গিয়ে বলবো, আমার নবী, আপনার নবী হাসুরের জাহান্নামের মধ্যে দেখে আসলেন মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিচ্ছে, এমনভাবে শাস্তি দিচ্ছে। অনেকগুলান শাস্তির মাঝে আমি মহিলাদের দুইটা বর্ণনা দিচ্ছি। এক নম্বর বর্ণনা হলো, আল্লাহর নবী তাকিয়ে দেখেন মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা এমনভাবে শাস্তি দিচ্ছে। এক নম্বর শাস্তিটা হলো, মহিলাদের চুলগুলান বেঁধে উপরের দিকে টেনে শূন্য জায়গায় মহিলাদেরকে ছেড়ে দিয়েছে। ওই মহিলাকে চুলের মাঝে তাকে লটকিয়ে রেখেছে। আল্লাহর নবী তাকিয়ে দেখেন ওই মহিলাটা যন্ত্রণায় হাত পা নাড়াচ্ছে, জোরে জোরে চিৎকার করতেছে, কিন্তু তার আওয়াজ কেউ শুনেও না, তার দিকে কেউ তাকায়ও না, ভ্রুক্ষেপ করে না। আমার নবী, আপনার নবী ওই মহিলাদের দিকে তাকিয়ে নবীজির বড় কষ্ট, বড় মায়া লাগতেছে। আল্লাহর নবী ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ফেরেশতারে এরকম ভাবে কেন এই মহিলাকে শাস্তি দিচ্ছ? ফেরেশতা ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী, এই মহিলাটা দুনিয়ার জমিনে মাথার চুলগুলান খোলা রাখছিল, খোলা রাখার কারণে
চুলগুলান ঢাকতো না। এই চুলগুলান না ঢাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পরে যখন জাহান্নামে তার ফয়সালা হয়ে যাবে, জাহান্নাম যতদিন থাকবে আগুনেও পুড়বে আর চুলগুলানের মাঝে লটকায়া তাকে চুল ছিঁড়ে ছিঁড়ে পড়বে, তারপরেও তার এই শাস্তি বন্ধ হবে না। আমার নবী আপনার নবী বলেন, দুনিয়ার জমিনে যদি চুলগুলান খুলে রাখার কারণে এই রকম ভাবে শাস্তি হতে পারে, নবীজি বলেন আমার বড় কষ্ট হয়েছে মহিলার শাস্তিটা দেখে। আর নবীজি দুনিয়ার জমিনে এসে মা বোনদেরকে ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার মহিলারা রে, তোমাদের চুলগুলান ডেকে রাখা আমার আল্লাহ তোমাদের জন্য ফরজ করে দিয়েছে। মহিলাদের চুল ডেকে রাখা সুন্নত নয়, নফল নয়, ওয়াজিব নয়, ফরজ। কি 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 ফরজের মূল্য আছে না নাই? মহিলাদের চুল গুলান ডেকে রাখা, একটা চুলও যেন প্রকাশ না পায়। অন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, যেই নারী তাদের চুল গুলান বের করে ফ্যাশন করে করে চলে, এক একটা চুল কবরের মধ্যে সর্প হয়ে যাবে, সাপ হয়ে যাবে, দুনিয়ার জমিনে তার আযাব শুরু হয়ে যাবে। এক একটা চুল সাপ হয়ে যাবে, এমন ভাবে সাপ গুলান তাকে দংশন করতে থাকবে। কিয়ামত যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ তার দংশন চলতেই থাকবে। হাসরের ফয়সালার পরে যখন জাহান্নামে দিবে, এই চুল গুলানের মাঝে এক তো লটকায়া তাকে রাখবে, দ্বিতীয় নম্বরে এক একটা চুল সর্প হয়ে তাকে দংশন করতে থাকবে। কত কঠিন কঠিন আযাব। এই জন্যই তো আল্লাহর নবী বলেন, মা বোনেরা গো, তোমাদের চুলগুলান সুন্দর করে ডেকে রাখবে, সুন্দর করে ডেকে ডাকবে। যখন পর পুরুষ তোমার চুলগুলান না দেখে, আমাদের সমাজে এখন চুল বের করে রাখাটাই হচ্ছে মনে হয় যেন বাস্তবতা। চুল ডেকে রাখাটা মনে হয় যেন একটা অবাস্তব কথা। ও বন্ধুরা রে, আমাদের বাবা হিসাবে, আমি স্বামী হিসাবে, আমি মায়ের সন্তান হিসাবে আমার দায়িত্ব মাকে বোঝানো, আমি স্বামী হিসাবে আমার দায়িত্ব স্ত্রীকে বোঝানো, আমি একজন বাবা হিসাবে আমার দায়িত্ব আমার মেয়েকে বোঝানো। আমাদের কাজ হলো বোঝানো দয়ার মালিককে। আল্লাহর দয়ার আশা নিয়ে যদি মাকে বলেন, মাগো, হুজুরের জবান থেকে বর্ণনায় শুনে আসলাম, নবীর হাদিস, এই চুলগুলান যদি কেউ বের করে রাখে, লটকায়া তাকে হাসরের ময়কে বলে জাহান্নামের মধ্যে রাখা হবে। চুলের মধ্যে একটু টান দিয়া মারে বুঝাইবেন, মাগো একটু টান দিলে দেখো মা চুল ছিঁড়ে যায়, উহু শব্দ করো, মাগো বলো, আল্লাহ গো বলো, কত কষ্ট লাগে। কেমনে তোমারে শূন্যে এই চুলের মধ্যে লটকায়া রাখবে, আমি তোমার সন্তান হিসাবে সহ্য করতে পারবো না গো মা, তোমার কাছে অনুরোধ, চুলগুলান ডেকে রাখো। দেখবেন অন্য কারো সামনে খোলা রাখলেও আপনার সামনে ডেকে রাখবে। আপনি সন্তান গেলে টেনে চুলগুলান ডেকে রাখবে ওড়না দিয়ে। একদিন, 2 দিন, 5 দিন, 10 দিন মায়ের অভ্যাস হয়ে যাবে, স্ত্রীর অভ্যাস হয়ে যাবে, মেয়ের অভ্যাস হয়ে যাবে। এই জন্য বন্ধুরা রে, আমি আমার মায়ের সন্তান হিসাবে, আমি আমার স্ত্রীর স্বামী হিসাবে, আমি আমার সন্তানের বাবা হিসাবে, কখনো কখনো আমার সন্তান কষ্ট করবে, আমার স্ত্রী জাহান্নামের আগুনে জ্বলবে, আমার মা জাহান্নামের আগুনে জ্বলবে, আমরা সন্তান হিসাবে সহ্য করতে পারবো না, স্বামী হিসাবে সহ্য করতে পারবো না, আমরা কি বলে বাবা হিসাবে সহ্য করতে পারবো না। আমাদের দায়িত্ব নিয়ে পর্দার ব্যবস্থা করার দরকার আছে না না? এটা আমাদের দায়িত্ব মনে করে, একটু দায়িত্ব মনে করে সন্তানের জন্য হেজাব কিনে দিবেন, স্ত্রীর জন্য হেজাব কিনে দিবেন, মায়ের জন্য হেজাব কিনে দিবেন। এখন কত ফ্যাশনারি সুন্দর সুন্দর হেজাব আছে, মাথার মধ্যে লাগাইলে একটা চুলও দেখা যায় না। আপনি যদি এনে দিয়ে বলেন এটা পরে বের হইবা, চুলগুলান বের হবে না। আপনি যদি এনে দিয়ে বলেন এটা পরে বের হইবা, জাহান্নামের আগুনে জ্বলতে হবে না। এই বর্ণনা শুনছি, যদি চুল প্রকাশ পায়, এক একটা চুল সর্প হয়ে দংশন করবে, এক একটা চুল
তোমাকে কষ্ট দিবে, হাসরের ময়দানে জাহান্নামে তোমার চুলের মধ্যে তোমারে শূন্য লটকায়া রাখবে। তোমার এই চুলগুলানের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন কত সৌন্দর্য দিছে, আবার এই চুলগুলান দিয়েই জাহান্নামে যাওয়ার রাস্তা হয়ে যাবে। আমার নবী নিজের চোখে দেখে এসে চোখের পানি ছেড়ে ছেড়ে সাহাবীদেরকে বলেছেন, সাহাবীরা রে, তোমরা তোমার মাকে, তোমরা তোমার স্ত্রীকে, সন্তানকে পর্দার আড়ালে রাখবা, একটা চুলও যেন প্রকাশ না পায় ওই রকম ভাবে রাখবা। আমার নবী সাহাবীদেরকে বলেছিলেন, আমিও আজকে 1450 বছর পরে আমার মুসল্লিদেরকে বলছি, আমরা আমাদের মা, স্ত্রী, সন্তানদেরকে চুলগুলান ঢেকে রাখার দায়িত্ব নিতে পারি কি পারি না? আল্লাহ যেন আমাদের কবুল করে, সকলে কোন আমিন। আমার নবী, আপনার নবী নারীদের ক্ষেত্রে বলেছেন, স্বামীর ব্যাপারে তোমরা কৃতজ্ঞ থাকবে। একজন স্বামী কখনো স্ত্রীকে কষ্টে রাখতে চায় না। সারাদিন রিক্সা চালাইলেও, প্রচন্ড রৌদ্রের মাঝে রিক্সা চালানোর পরেও স্বামী চেষ্টা করেন নিজে না খেয়ে হলেও 1 কেজি চাল বাসায় আনি সন্তান স্ত্রীর মুখে খাবার দেই। একজন স্বামী অক্লান্ত পরিশ্রম করে। মাঝে মাঝে আমি বলি, আমাদের বাংলাদেশে আপনার শিশু হাসপাতালের সামনে, পঙ্গু হাসপাতালের সামনে, এটারে কি বলে, চাঙ্কার ফুলের নিচে, ফ্লাইওভারের নিচে জুতার দোকান আছে অনেক, সব পুরুষদের পুরান জুতা বিক্রি করে। আমি প্রশ্ন করলাম, কিরে বেটা, পুরুষদের পুরান জুতা কেন, মহিলাদের পুরান জুতা বিক্রি করা যায় না? হুজুর, মহিলাকে পুরান জুতা চলে না, পুরুষদের পুরান জুতা চলে। একটা পুরুষ নিজেকে যে কোনোভাবে সাজাইতে পারে, কিন্তু তার স্ত্রীকে চায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠটা এনে সাজানোর জন্য। এটা হচ্ছে পুরুষের চিন্তাধারা। এই চিন্তাধারাটা প্রত্যেকটা পুরুষের মাঝে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা নারী, প্রত্যেকটা স্ত্রী যেন স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকে, অকৃতজ্ঞতা যেন প্রকাশ না পায়। এর পিছনের কারণটাই হলো এটা। কারণটা হলো প্রত্যেকটা স্বামী চাই তার স্ত্রীকে সর্বোচ্চ ভালো রাখতে। এখানে তো স্বামীরা আছেন, সর্বোচ্চ ভালো রাখতে চায়। এই ভালো রাখার ক্ষেত্রে কোনো প্রকারের কৃপণতা স্বামীর মধ্যে থাকে না। এরপরও যদি স্ত্রী স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয়, আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করেন না। তার বাস্তবতাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে নিজের চোখে দেখে আমাদের কাছে বর্ণনা করেছেন। আমার নবী বলেন, ও নারীরা, তোমরা স্বামীর প্রতি কৃতজ্ঞ হয়ে যাও, কখনো স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয়ো না। কিন্তু আমাদের সমাজের নারীরা সবচাইতে অকৃতজ্ঞতা প্রকাশ করে স্বামীর ক্ষেত্রে। স্বামীর বন্ধু যদি একদিন একটা ভালো চকলেট এনে দেয়, বন্ধুর প্রশংসা হয়। বাবার বাড়িতে যদি বছরে একদিন একটা শাড়ি দেয়, একটা সেলোয়ার কামিজ দেয়, বাবার বাড়ির প্রশংসা হয়। আর যেই স্বামীটা রাত দিন পরিশ্রম করে 3 বেলা খাবারের ব্যবস্থা করছে, ঘরের ভাড়ার ব্যবস্থা করছে, সংসারের সব কিছুর দায়ভার নিজের মধ্যে নিচ্ছে, ওই স্বামীটাকে যদি রাতের বেলায় মাথায় হাত বুলায়া স্ত্রী বলতে পারে, স্বামী গো, আপনি কত কষ্ট করেন, আপনার কষ্টের বিনিময়ে আমি কিছুই দিতে পারি না, আমি যেন আপনার পাশে থাকতে পারি, আল্লাহর কাছে এই দোয়া করি। আপনার স্বামী যদি মুস্কি একটা হাসি আপনার দিকে দেয়, আমার নবী বলেন ওই নারীর জান্নাতের জন্য এটাই যথেষ্ট। কারণ কোন নারীর প্রতি যদি স্বামী সন্তুষ্ট থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর সন্তুষ্ট হয়ে যান। স্বামী সন্তুষ্ট থাকলে আর কিছুর প্রয়োজন নাই। এই জন্য নারীর ক্ষেত্রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামী যদি তুমি নামাজে থাকা অবস্থায় ডাক দেয়, স্বামীর ডাকে সাড়া দাও, নামাজটা ছেড়ে দিই। আল্লাহু আকবার। কত কঠিন কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই জন্য মা বোনেরা, আমরা যারা দায়িত্বশীল আছি, আমরা গিয়ে আজকের ওয়াজটা তাদেরকে শুনিয়ে দিব, ইউটিউব চ্যানেলেও যাচ্ছে এই ওয়াজটা শুনিয়ে দিব যে, স্ত্রী শুনো, স্বামীর প্রতি কৃতজ্ঞ হলে তোমার জন্য যথেষ্ট। কৃতজ্ঞতা তুমি প্রকাশ করবে। একটা স্বামী সর্বোচ্চ চেষ্টা করে স্ত্রীকে খুশি রাখার জন্য। এই সর্বোচ্চ চেষ্টার মাঝে যার যার অবস্থান থেকে তার এই
কি বলে স্ত্রীকে সুখে রাখার চেষ্টা। একজন রিক্সাওয়ালা আপনাকে আমাকে ওই স্ত্রীকে রাখতে পারবে না একদম ফ্ল্যাটওয়ালা বাসায়, কথা কোন ঠিক কিনা? একজন মুসিওয়ালা সে রাখতে পারবে না একদম ভিআইপি 5 স্টার হোটেলে নিয়ে, বা কি বলে একদম 1632 স্কোয়ার ফিটের বাসার মধ্যে। এক একজনের অবস্থা অনুযায়ী সে সর্বোচ্চ চেষ্টা করে তার স্ত্রীকে ভালো রাখার জন্য। এটাই হচ্ছে স্বামীদের একটা স্বভাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। আর স্ত্রীদের ক্ষেত্রে বলে দিয়েছেন যেই অবস্থায় রাখে ওই অবস্থায় স্বামীর প্রতি শুকরিয়া আদায় করা, শুকরিয়া আদায় করলে নিয়ামত পাওয়া যাবে। আর অকৃতজ্ঞ হলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে দেখে এসেছেন নারীদেরকে শাস্তি দেওয়া হচ্ছে এই কারণে সবচেয়ে বেশি, স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকার কারণে সবচাইতে বেশি শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন। আমার ভাইরা, এই মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য অনেক শিক্ষা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এসেছে। এই শিক্ষাটুকু নেওয়ার জন্য মেরাজকে জানা বুঝা আমাদের দরকার আছে না নাই? মেরাজকে স্বীকার করা দরকার আছে না নাই? এখন যত ফতোয়া আসুক, আমার আলোচনার শুরুতে বলেছি এই মেরাজকে স্বীকার করা, মেরাজকে জানা, মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব শিক্ষা নিজের মধ্যে নেওয়ার পিছনে ক্ষেত্রে একটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে নবীজির ভালোবাসা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যদি থাকে তাহলে আমার আপনার নবীজির সব কিছু ভালো লাগবে। যদি ভালোবাসা না থাকে তাহলে নবীজির ক্ষেত্রে দোষ ত্রুটি খোঁজার চেষ্টা করব। আর দোষ ত্রুটি যারা খুঁজে মিম্বরে বসুক আর মাদ্রাসার চেয়ারে বসুক, যত বড় মাওলানা পিএইচডি হোল্ডার হোক, নবীর দোষ ত্রুটি যারা খুঁজতে যায় তারা কখনো ইমানদার হতে পারে না। আল্লাহ যেন আমাদেরকে ইমানের দৌলত নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে। আর আলোচনাগুলো নিজের মাঝে, নিজের সংসারের মাঝে যেন বাস্তবায়ন করার আল্লাহ তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।